নাটোরের চলনবিল অপরূপ সৌন্দর্যের স্থান, যেখানে প্রতি বছর শীতে ঝাঁকে ঝাঁকে আসে পরিযায়ী পাখি। এবারও এসব পাখির কলতানে মুখরিত হচ্ছে সিংড়া, গুরুদাসপুর ও নলডাঙ্গারের নদী, খাল ও জলাশয়। এদের মধ্যে উল্লেখযোগ্য পানকৈরি, হরিয়াল, শামুকখোল, বেলেহাঁস, বুনোহাঁস, সারসসহ বিভিন্ন প্রজাতির পাখি। প্রতিবার নেই আমাদের চলনবিলে এবারও অনেক অতিথি পাখি এসেছে। এগুলো পাখি দেখতেও সত্যি অনেক ভালো লাগছে। আমাদের এই চলনবিলে অনেক পাখি আসে, তো পাখিগুলো আমাদের বন্ধু বান্ধব আমরা সবাই মিলে দেখতে আসি। তো এমন করে আমরা অনেক প্রজাতির পাখি দেখি। শীতের মৃদু তাপমাত্রা ও খাবারের সহজলভ্যতার কারণে পাখিরা ঝাঁকে ঝাঁকে এখানে আসে। এই সুযোগের অপব্যবহার করে কিছু অসাধু অর্থলোভী শিকারীরা কারেন্ট জাল ও ফাঁদ পেতে নামে পাখি শিকারে। কারেন্ট জাল ফেলে পাখি শিকার করে। তো অনেক আগে থেকেই এই কিছু লোকজন বিলের মধ্যে কারেন্ট জাল নিয়ে পাখি শিকার করে। তো আমরা অনেকেই বাধা দিছি, কিন্তু আমাদের কথা শুনে নাই। তো অনেক দূর দূরান্ত থেকে এই পাখিগুলো এসে থাকেন, যেমন বক এসে থাকে, শামুককল এসে থাকে, আরও বিভিন্ন ধরনের ইত্যাদি পাখি এসে থাকে। পরিবেশ কর্মীদের অভিযোগ, বন্যপ্রাণী সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ না থাকায় দেদারসে চলছে পাখি শিকার ও বিক্রি। এতে চরম ক্ষতিতে প্রকৃতি ও জীববৈচিত্র্য। মারার জন্য এসে মায়া টেনে নিয়ে যায়, বকটক মানা করলে শুনে না। তারাও কয় কেন মারবো, মারলে সমস্যাটা কি, আমার কাছে হুমকি দেয়। এক ঝাঁক তরুণ সকাল ভোর থেকেই অভিযানে থাকি। আমাদের সাথে যেন প্রশাসন থাকে, এখান থেকে আমরা পাখি রোধের সবসময় সক্রিয় থাকতে চাই। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে পাখি শিকার রোধ করতে হবে বলে জানায় এই কর্মকর্তা। লাখ লাখ পাখিতে চলনবিল এখন মুখরিত। সেই সাথে কিছু অসাধু পাখি শিকারী রয়েছে, যারা কিন্তু বিলের দুর্গম এলাকায় পাখি শিকার করছে প্রতিনিয়ত। বিশেষ করে কিল্লা ঘর নামে একটি ঘর আছে, যে ঘরে প্রচুর পাখি শিকার করে থাকে। সেই সাথে আমরা কিন্তু পাখি রক্ষায় কাজ করছি, দুর্গম এলাকায় ছুটে যাচ্ছি, কিন্তু মানুষকে আরও সচেতন করতে হবে। আইনটা আছে, আইনের প্রয়োগটা করতে হবে। এদিকে পাখি নিধন রোধে জনসচেতনতা বাড়াতে উদ্যোগ নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। যে সৌন্দর্য আমাদের পাখি, যেগুলো বাইরের দেশ থেকেও আসে শীতকালীন সময়ে, সেই পাখিগুলো যারা শিকার করে বিক্রি করছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুতই আমরা মোবাইল কোর্টের মাধ্যমে একটা অভিযান শুরু করব এবং আইনের আওতায় আনার চেষ্টা করব। আমি এটুকু বলতে পারি, আমি আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করব যেন এখানে বন্য প্রাণী বা এই পাখি শিকার করা না হয়, এই দিকে আমি দৃষ্টি রাখব এবং নির্মূল করার চেষ্টা করব। পরিবেশ কর্মীদের পাশাপাশি চলনবিলের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান অনেকের। নিউজ ডেস্ক, দেশ টিভি।